নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢাকার স্টাইলের ভাপা ইলিশ করে আপনাদের দেখাবো। আমি এখানে নিয়েছি আপনার 4 পিস মতো গাদ এবং 1 পিস নেজা। মাছটা একটু বড় সাইজেরই ছিল। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 1.5 চামচ মতো কালো সর্ষে আর 1.5 চামচ মতো পোস্ত নিয়েছি। সেটা আমার মিক্সি করা হয়ে গিয়েছে। উপকরণগুলো আমি নিয়েছি সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর টক দই। এই উপকরণগুলো দিয়েই আজকে ভাপা ইলিশ ঢাকার স্টাইলে আমি রান্নাটা করে আপনাদের দেখাবো। আমি একটা পাত্র নিয়েছি এবং সেই পাত্রে মাছগুলো ভালো করে ধুয়ে আমি সেগুলো রেখে দিচ্ছি। মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। এক চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আমি অনেক রকম ইলিশের রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু এই রেসিপিটা ঢাকার থেকেই আমার একজনের কাছে শেখা এবং তারপর বাড়িতে করেছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল, তাই আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। পোস্তটা যে সর্ষে পোস্ত বাটাটা করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এরপর 1 চামচ টক দই আমি এই মাছগুলোর উপর দিয়ে দিলাম। সব মশলা, পোস্ত, সর্ষে সমস্তগুলো ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই মাছের মধ্যে নুন, হলুদ, মশলাগুলো সব যেন খুব সুন্দরভাবে ঢোকে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগবে। আর আমি যেভাবে করছি একদম সেইভাবেই যদি আপনারা বাড়িতে একবার করেন, আশা করি খুব ভালো একটা টেস্ট আসবে এবং সেটা নামও দেবেন ঢাকায়ের ভাপা ইলিশ। এটা কিন্তু একদম ঢাকার স্টাইলে ইলিশটা আমি বানাচ্ছি। আমার সব মশলাগুলো দিয়ে ইলিশ মাছটা মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি কাঁচা সর্ষের তেল 1 চামচ মতো দিয়ে দিলাম। সেটাও আমি মাছের সাথে একটু ভালো করে একটু মাখিয়ে নিলাম। এরপর 15 থেকে 20 মিনিট আমি একটু রেস্টে রেখে দেব। এদিক দিয়ে কড়াই আমি চাপিয়ে দিয়েছি। যেহেতু ইলিশ মাছ সর্ষের তেল দিয়েই রান্নাটা করলে ভালো টেস্ট হয়, তাই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সেটা কিন্তু খুব সামান্যই দিয়েছি। সর্ষের তেলের উপর আমি একটু মতো কালো জিরে দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড কালো জিরেটা আমি একটু ভেজে নিচ্ছি। এরপর 20 মিনিট আমার হয়ে গিয়েছে মাছটা রেস্টে রাখা। এরপর আমি সব মাছগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মাছ আমি ভাজছি না, তেলের উপর জাস্ট মাছগুলো আমি রেখে দিচ্ছি। আমার নেজা খেতে খুব ভালো লাগে, তাই এখানে নেজাটা দিয়েছি। আপনাদের কাদের কাদের নেজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মশলা ধোয়া জলটা এরপর আমি দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি ভাজলাম না, তেলের উপর জাস্ট একটু দিয়ে দিলাম। এরপর 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট আমার হয়ে গিয়েছে। মাছগুলো 1 পিঠ আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর উল্টো করে আমি আবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা মাছের এই ভাপাটা ভীষণ টেস্টি হয়, আর কাঁচা মাছের এই ইলিশের গন্ধটা ভীষণভাবে বেরোয়। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। এই নিয়ে এই রান্নাটা আমার 2বার করা হলো। 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। রান্নাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে। মাছগুলো আমার সেদ্ধও হয়ে গিয়েছে। আমি গ্রেভিটা এতটুকুই রাখবো। এবার স্বাদ মতো আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়ে দিলাম। ইলিশ মাছের রেসিপি তো অনেকে অনেক রকমভাবেই করেন, এরকম একবার করে অবশ্যই কিন্তু খাবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম। আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই এই রান্নাটাতে ধনেপাতা একটু দিয়ে দেবেন। গ্যাসটা আমি ফুল করে একটু মাছটা ফুটিয়ে নিলাম। এরপর আমি কাঁচা সর্ষের তেল আরও 1 চামচ ওপর থেকে দিয়ে দিলাম। একদম গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি। একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি পাত্রে একটু সার্ভ করে দেখাচ্ছি। মাছগুলো কিন্তু একদম ভাঙেও নি, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
আর মাছের গ্রেভিটা এইটুকু রাখলে আমার মনে হয় মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। একদম রেডি ঢাকা স্টাইলে ভাপা ইলিশ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপির জন্য দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।